ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন মাত্র 56 পেজে চলে এসেছে। 56 পেজে যে ইয়েস নো কোয়েশ্চেন এর ন্যারেশন চেঞ্জ গুলো আছে নিচের দিক থেকে সেগুলোকে আমরা সলভ করব। আর তার সাথে সাথে পরের পেজে ডাব্লিউএইচ কোয়েশ্চেন এর যে ন্যারেশন চেঞ্জ গুলো আছে সেগুলোকেও আমরা সলভ করে নেব। বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ইয়েস নো কোয়েশ্চেন এর নিয়মগুলোর মধ্যে কিছুই সেরকম নেই, শুধু সেই টুর পরিবর্তে আস্কড হবে। সেই টু থাকুক আর সেইট থাকুক যাই থাকুক না কেন আস্কড হবে। আর যদি আমাদের লিঙ্কার হিসেবে আমাদের সবসময় ইফ বসবে। আর তাছাড়া তো অক্সিলারি মানে পাস্ট টেন্সে থাকলে আমাদের অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হয়, আর নইলে প্রেজেন্ট টেন্সে থাকলে সেটাকে আমাদের পাস্ট টেন্সে নিয়ে নিতে হয়। তাছাড়া আর কিছু পরিবর্তন হয় না। তো চলো আমরা ভিডিও দেখি, সব সলভ করে দেখি যে কি রকম আনসার গুলো হবে। ফার্স্ট আছে দ্য ম্যান সেড টু মি হ্যাভ ইউ সিন রেইনবো। মানুষটি আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি রেইনবো দেখেছো। তাহলে দ্য ম্যান সেড টুর পরিবর্তে আস্কড হবে আর হ্যাভটা হ্যাড হয়ে যাবে। যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে তাই ইউটা আই হয়ে যাবে। আই হ্যাড সিন রেইনবো। দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড সিন রেইনবো। দুই দাগে আছে পরের পেজে সুপ্রকাশ সেড টু দিয়া ইজ ইউর আঙ্কেল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। সুপ্রকাশ দিয়াকে জিজ্ঞাসা করছে তোমার কাকা কি এই ফিল্ডে কাজ করেন। তাহলে সুপ্রকাশ আস্কড দিয়া ইফ হার আঙ্কেল, যেহেতু তার আঙ্কেল আর দিয়া একজন মেয়ে তার জন্য হার হবে। ইফ হার আঙ্কেল ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এখানে ইজ আছে ইজটা ওয়াজ হয়ে যাবে। ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ফিল্ড আমার এখানে ধরেনি তাই নিচে লিখেছি। এটা কিন্তু ভয়েস চেঞ্জ নয় যে তোমরা ওয়াজ বিইং ওয়ার্কড করে দেবে, ঠিক আছে, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ, ওয়ার্কিং এর কোনো পরিবর্তন হবে না। ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। শি সেড টু মি ক্যান ইউ হেল্প মি নাও। তো সে আমাকে বলছে তুমি কি এখন আমাকে সাহায্য করতে পারবে। তো শি আস্কড মি ইফ, যেহেতু আমাকে বলছে তাই ইউটা আই হয়ে যাবে, ক্যানটা কুড হয়ে যাবে। শি আস্কড মি ইফ আই কুড হেল্প হার দেন, নাও থাকলে দেন হয় সেটা আমরা জানি। আই সেড টু হার ওয়ার ইউ প্রেজেন্ট হিয়ার ইয়েস্টারডে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি কাল এখানে উপস্থিত ছিলে। তো এখানে দেখো অলরেডি ওয়্যার আছে, মানে অলরেডি পাস্ট টেন্সে আছে, আর অতিরিক্ত পাস্টে আমাদের হ্যাড যোগ করতে হবে। আর ওয়্যার যেহেতু একটা বি ভার্ব তার জন্য আমাদের হ্যাডের সাথে বিন নিতে হবে। তাহলে আই আস্কড হার ইফ শি হ্যাড বিন প্রেজেন্ট দেয়ার, হেয়ার থাকলে দেয়ার হয় সেটা আমরা জানি। দেয়ার ইয়েস্টারডেটাকে দ্য প্রিভিয়াস ডে লিখবো। তাহলে আই আস্কড হার ইফ শি হ্যাড বিন প্রেজেন্ট দেয়ার দ্য প্রিভিয়াস ডে। ইউ সেড টু মি ডিড ইউ রিড দ্য নিউজ ইয়েস্টারডে। এখানেও ডিড আছে, অলরেডি পাস্ট টেন্সে আছে, তাহলে অতিরিক্ত পাস্টে আমাদের হ্যাড যোগ করতে হবে। আর এখানে ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। তাহলে ইউ আস্কড মি ইফ আই হ্যাড রেড দ্য নিউজ দ্য প্রিভিয়াস ডে। স্বাগতা said to অর্ঘ্য will you play with me। স্বাগতা asked অর্ঘ্য if he would play with her। উইলটা উড হয়ে যাবে, আর যেহেতু তার সাথে খেলার জন্য ডাকছে, স্বাগতা একটা মেয়ে তাই মিটা হার হয়ে যাবে। এরপরে আছে দ্য স্টুডেন্ট সেড টু হিজ ফ্রেন্ড হ্যাজ দ্য অথরিটি ইস্যুড এ নোটিস। হ্যাজ কিন্তু অলরেডি পাস্ট টেন্স, কারণ আমরা জানি হ্যাজ এর প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাভ। তাহলে এখানে হ্যাজ পাস্ট টেন্স আছে, অতিরিক্ত পাস্টে আমাদের হ্যাড নিতে হবে। আর এখানে আর কোনো কিছু পরিবর্তন হবে না। দ্য স্টুডেন্ট আস্কড হিজ ফ্রেন্ড ইফ দ্য অথরিটি হ্যাড ইস্যুড এ নোটিস। নোটিসটা আমার উপরে ধরেনি তাই নিচে লিখে দিয়েছি। হি সেড টু মি ডু ইউ লাইক টি। হি আস্কড, সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি চা পছন্দ করো। তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড টি। আমাকে জিজ্ঞাসা করছে তাই ইউটা আই হয়ে যাবে, আর লাইকটা পাস্ট টেন্সে লাইকড হবে। হি আস্কড মি ইফ আই লাইকড টি। এরপরে আমাদের ইনডিরেক্ট স্পিচ থেকে, এতক্ষণ আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম, এবার আমাদেরকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে। তো এখানে কিছুই না, আস্কডের পরিবর্তে আমরা সেই টু লিখবো। আর হচ্ছে ওয়ান্টেড টু নো থাকলেও আমরা সেইড লিখবো, ঠিক আছে। আর এখানে আমাদেরকে যেগুলো পাস্ট টেন্স আছে সেগুলোকে আমাদেরকে প্রেজেন্ট টেন্সে নিয়ে নিতে হবে। আর যদি আমাদের ইনডিরেক্ট স্পিচে অলরেডি হ্যাড যোগ করা থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচে পাস্ট টেন্সেই লিখতে হবে, ঠিক আছে। তাহলে চলো, আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। তো এখানে দেখো অলরেডি আমাদের এখানে আমাদের এটা পাস্ট টেন্সেই আছে, কোনো হ্যাড ফ্যাড কিছু যোগ নেই। তাহলে আমাদের এটা প্রেজেন্ট টেন্সে আমরা লিখতে পারবো। আস্কড এর পরিবর্তে সেই টু লিখবো। তাহলে লিখবো আই সেড টু হিম, কমা দিয়ে কোটেশনের মধ্যে, যেহেতু উড আছে আর আমরা জানি প্রশ্নের ক্ষেত্রে আমাদের মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব সবসময় আগে বসে, তার জন্য উইলটাকে আমরা আগে বসাবো। উডটা আমাদের প্রেজেন্ট টেন্সে উইল হয়ে যাবে এবং সেটা আগে বসবে যেহেতু এটা একটা কোয়েশ্চেন। তাহলে উইল, তাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি আমার সাথে তোমার টিফিনটা ভাগ করে খাবে। তাহলে উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশন ক্লোজ করতে হবে। আই আস্কড হার ইফ শি হ্যাড বিন রেডি ফর দ্য অ্যাডভেঞ্চার। এখানে হ্যাড আছে মানে আমাদের এটাকে অলরেডি পাস্ট টেন্সেই লিখতে হবে, এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারবো না। তাহলে আই সেড টু হার, কমা দিয়ে কোটেশনের মধ্যে ওয়্যার ইউ রেডি ফর দ্য অ্যাডভেঞ্চার, কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ। মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু নো ইফ আই কুড জয়েন দ্য পিকনিক। ওয়ান্টেড টু নো থাকলে সেইড বসাতে হয়। মাই ফ্রেন্ড সেইড, কমা দিয়ে কোটেশনের মধ্যে কুডটা ক্যান হয়ে যাবে। ক্যান ইউ জয়েন দ্য পিকনিক, আমাকে জিজ্ঞাসা করছে আমার বন্ধু, তাই আইটা ইউ হয়ে যাবে। হি আস্কড মি ইফ আই স দ্য গার্ল। তো হি সেড টু মি ডু ইউ সি দ্য গার্ল।
এটা হবে আনসার। শি আস্কড মি ইফ আই কুড সি দ্য পিকচার, সে আমাকে জিজ্ঞাসা করছে আমি পিকচারটা দেখতে পাচ্ছিলাম কিনা, তাহলে শি সেড টু মি কমাদের কোটেশনের মধ্যে ক্যান ইউ সি দ্য পিকচার, কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ। ফাদার আস্কড হিজ সন ইফ হি ওয়াজ ইন্টারেস্টেড ইন ইংলিশ, ফাদার সেড টু হিজ সন কমাদের কোটেশনের মধ্যে আর ইউ ইন্টারেস্টেড ইন ইংলিশ। হি আস্কড মি ইফ আই লাভড চকোলেটস, হি সেড টু মি কমাদের কোটেশনের মধ্যে ডু ইউ লাভ চকোলেটস। পূজা asked পুনম if the mango was sweet, পূজা said to পুনম is the mango sweet। এটাকে কিন্তু কেউ ওয়াজ করে দিও না, কারণ এখানে ইজ হবে, আবার কেউ আর করে দিও না, কারণ একটাই আমের কথা জিজ্ঞাসা করা হয়েছে। রূপসা asked মৌসুমী if she had received the parcel, রূপসা said to মৌসুমী কমাদি কোটেশনের মধ্যে have you received the parcel, এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ হবে, আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি ভুল করে। এরপরে আছে রৌদ্রভ asked সায়ন if he was busy then, রৌদ্রভ said to সায়ন কমাদে কোটেশনের মধ্যে আর ইউ বিজি নাও, দেন থাকলে নাও হবে, ঠিক আছে, কোয়েশ্চেন দিয়ে কোটেশন মার্ক শেষ। তো এবার আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ। ডাব্লিউএইচ কোয়েশ্চেনে কিন্তু লিঙ্কার হিসেবে ইফ বসে না, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের লিঙ্কার হিসেবে আমাদের যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকে সেটাই বসে যায়, আর সেইটুর পরিবর্তে আস্কড হয়, সেটা তো তোমরা জানোই, বাদ বাকি সব নিয়ম একই। প্রীতম সেড টু মি হোয়াট ডু ইউ লাইক, তাহলে প্রীতম আস্কড মি আমাদের লিঙ্কার হিসেবে হোয়াটই বসে যাবে, আই লাইকড, আমাকে জিজ্ঞাসা করছে তাই ইউটা আই হয়ে যাবে, আর লাইকটাকে পাস্ট টেন্সে আমরা লাইকড লিখবো। হি সেড টু মি হোয়াই ডু ইউ স্কল্ড মি, হি আস্কড মি হোয়াই আই স্কল্ডেড হিম। My uncle said to me, how was your performance yesterday? My uncle asked me how my performance had been the previous day. এখানে অলরেডি পাস্ট টেন্সে আছে was, তাহলে অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হবে আমাদেরকে, আর যেহেতু আমাদের was বিভাগ তার জন্য বিন লিখতে হবে, আর দ্য প্রিভিয়াস ইয়েস্টারডেটাকে দ্য প্রিভিয়াস ডে লিখবো। My uncle asked me how my performance had been the previous day. I said to her, what did you expect of me? I asked her what she had expected of me. এখানে অলরেডি ডিড আছে, পাস্ট টেন্স আছে, তার জন্য আমরা এখানে হ্যাড যোগ করলাম। আর এখানে যেহেতু আমার আর জায়গা ছিল না, মানে অলরেডি আরেকটা সেন্টেন্সের আনসার আমি লিখেছি, তার জন্য এটা নিচে নিচে লিখে দিয়েছি। I asked her what she had expected of me. এরপর নেক্সট পেজে চলে এসেছি। ইউ সেড টু দ্য ম্যান হোয়েন উইল ইউ স্টার্ট দ্য বিজনেস, ইউ আস্কড দ্য ম্যান, এখানে কিন্তু আমি সবটা লিখিনি কারণ আমার জায়গা শর্ট ছিল, দেখো আমি মুখে যেটা বলছি সেটা আনসার হবে, ঠিক আছে, মুখের কথাটা ফলো করো। ইউ আস্কড দ্য ম্যান হোয়েন হি উড স্টার্ট দ্য বিজনেস। দ্য বয় সেড টু দ্য গার্ল হোয়াই ডিড ইউ সে দিস ইয়েস্টারডে, দ্য বয় আস্কড দ্য গার্ল হোয়াই শি হ্যাড সেড দিস দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে, যেহেতু এখানে অলরেডি ডিড আছে তাহলে অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করবো, আর সেড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেইড। দ্য ম্যান সেড টু দ্য স্ট্রেঞ্জার হোয়ার ডু ইউ লিভ, দ্য ম্যান আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি লিভড। দ্য মাদার সেড টু হার ডটার হোয়াই ক্যান্ট ইউ বি হ্যাপি, দ্য মাদার asked her daughter why she could not be happy. The teacher said to his student, when will you finish your task? The teacher asked his student when he would finish his task. I said to them, what is going on? I asked them what going on was. এবার আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেব। He asked me where I lived, তো এখানে he said to me কমা দিয়ে কোটেশনের মধ্যে লিখবো where do you live, কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ। The boy asked the girl how she had opened the magic box. The boy said to the girl কমা দিয়ে কোটেশনের মধ্যে how did you open the magic box. এখানে কিন্তু এটা ওপেন হবে, ঠিক আছে, ওপেনড হবে না, কারণ ডিডের সাথে আমরা ডিডের সাথে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে আমাদেরকে। হাউ ডিড ইউ ওপেন দ্য ম্যাজিক বক্স, কোশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ। ইউ আস্কড মি হোয়াট মাই হবি ওয়াজ, ইউ সেড টু মি কমা দিয়ে কোটেশনের মধ্যে হোয়াট ইজ ইউর হবি। তারপর এটা হচ্ছে দ্য সানস আস্কড দেয়ার ফাদার ওয়্যার হি হ্যাড হিডেন দ্য ট্রেজার, তাদের ছেলে তাদের বাবাকে জিজ্ঞাসা করলো যে তুমি গুপ্তধনটা কোথায় লুকিয়েছো, কিন্তু এখানে তো আমার জায়গা ছিল না, কাটাকুটি হয়ে গেছে, তার জন্য খাতায় লিখেছি। আনসার হবে দ্য সানস আস্কড দেয়ার ফাদার কমা দিয়ে কোটেশনের মধ্যে ওয়্যার ডিড ইউ হাইড দ্য ট্রেজার, কোশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ। এরপরে আছে শিবু আস্কড দ্য বয় হুইচ বুক হি ওয়ান্টেড, শিবু ছেলেটাকে জিজ্ঞাসা করলো সে কোন বইটা চাইছে, তাহলে শিবু সেড টু দ্য বয় কমা দিয়ে কোটেশনের মধ্যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ। এরপরে আছে I asked her who her teacher was, আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টিচার কে ছিল, তাহলে I said to her কমা দিয়ে কোটেশনের মধ্যে who is your teacher, কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ। ঋতু asked me why I had gone there, ঋতু said to me why did you go there, কমা দিয়ে কোটেশনের মধ্যে, ঠিক আছে, এখানে কমা কোটেশনটা দিতে ভুলে গেছি। ঋতু said to me why did you go there, কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ। You asked me what my aim in life was, you said to me কমা দিয়ে কোটেশনের মধ্যে what is your aim in life, কোয়েশ্চেন দিয়ে কোটেশন মার্ক শেষ।
তো এখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড আর ইয়েস নো কোয়েশ্চেনের ডাব্লিউএইচ কোয়েশ্চেন আর ইয়েস নো কোয়েশ্চেনের যে সমস্ত ন্যারেশন চেঞ্জ ছিল, মানে 56 পেজের একদম লাস্ট দিক থেকে 58 পেজের একদম ইন্টারোগেটিভ সেন্টেন্সের মোর এক্সারসাইজের আগে পর্যন্ত আমরা সলভ করে ফেললাম। তো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাইয়ের মাধ্যমে তাকে বুঝিয়ে দেবো। আর নেক্সট পার্টে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে মোর এক্সারসাইজগুলো আছে সেগুলোকে আমরা পার্টে পার্টে সলভ করবো, কারণ একটা ভিডিওর মধ্যে সবগুলো দেওয়া সম্ভব হবে না। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শেষ করে দিই। আর অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।